হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আবার করে রিডিং নিয়ে আসছি। গত দু একদিন আমার শরীর খুবই খারাপ ছিল। গলা মানে এত কফ কাশি, আমি কোনো রকমে কোনো রিডিং করে উঠতে পারছিলাম না। তো আজকে একটু ভালো আছি, তো দেখছি স্টার্ট করি, দেখি। আমাদের বন্ধুরা তো অপেক্ষা করে, অনেকেরই মেসেজ দেখেছি যে দিদি তোমার রিডিং এর জন্য অপেক্ষা করি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমাকে এইভাবে ভালোবাসছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখি এবার তোমাদের লাভ লাইফে তোমাদের ভালোবাসার সম্পর্কে কি চেঞ্জেস আসতে পারে। কি আম, আমার কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি, এই কিছুদিন আগে পূর্ণিমার থেকে একটা ড্রাস্টিক চেঞ্জ, একটা স্লিপ প্যাটার্নের চেঞ্জ, ঘুমের চেঞ্জ। জানি না এটা কার কার হচ্ছে। মানে আহ, এই চন্দ্রগ্রহণের যে পুরো টাইমটা, চন্দ্রগ্রহণের দুদিন আগে থেকে দুদিন পর পর্যন্ত শারীরিক অসুস্থতা, সেটা তো আছেই। এটা ওয়েদার চেঞ্জের জন্য কিছু কিছু মানুষের জন্য নর্মালি হবে। তো এটা তো শরীর যার থাকবে তারই হবে, তাই না? তো এই একটা জিনিস, ইমিউন সিস্টেমটাও যতটাই স্ট্রং রাখা যাচ্ছে না কেন, কিছু না কিছু জায়গায় আমরা যেহেতু ভীষণ সেন্সিটিভ, সেই জন্য একটু এদিক ওদিক হলেই একটু শরীর খারাপ হয়ে যায়। আর যেটা বলতে চাইছি যে স্লিপ প্যাটার্নের একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। কিছুটা টাইম আমরা ঘুমোতে পারছি না, অস্থিরতা, কিছু একটা এংজাইটি। আমি বুঝতে পারছিলাম যে একটা কালেকটিভের মধ্যে একটা এংজাইটি। তো সেটাই আমি দেখবো তোমার লাভ লাইফে, তোমার ভালোবাসার মানুষ যার সঙ্গে তোমার যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট পরিস্থিতি বলো, নো কন্ট্যাক্ট পরিস্থিতি বা সেপারেশন, তাদের লাভার্স মানে তাদের যে ভালোবাসার মানুষ, তাদের রাতটা কিরকম কাটছে, তাদের লেট নাইট থটস বলতে পারো। দেখি কি আসে। হুম। আর কি কার্ডস নেবো, আমি একটু বের করি। দেখি। লেট নাইট থটস, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যে মনের মানুষ আছে, যাদের সঙ্গে যোগাযোগ নেই, কথা নেই, তাদের পার্টনারের লেট নাইট থটস কে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुते सर्वकार्येषु सर्वदा। ওম গং গণপতি নমঃ। এঞ্জেলস, স্পটলাইট এঞ্জেলস, রিকভার প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা মন থেকে ভালোবেসেছে, মনের গভীরে যারা আর কি রয়েছে, তাদের গভীর রাতে গভীর মনের কথা, গভীর রাতে গভীর মনের কথা, কি চলছে তাদের মনের মধ্যে এই সম্পর্ক নিয়ে, বা এই মনের মানুষকে নিয়ে, যাদেরকে নিয়ে ভাবছে আমার কালেকটিভ বলবো। হুম। গেট টু নো ইচ আদার, টুইন ফ্লেম স্টেজেস, ম্যানিফেস্ট, সাপোর্ট, আর দিকে কি এসছে, ও মিরর সেলফ, রিচিং আউট। এখানে রাত্রিবেলা যেটা আর কি ও ভাবছে, দেখো পূর্ণিমার একটা এনার্জি কিন্তু আমি এখানেও পেলাম। হুম। মানে তুমি তোমার মতন করে রাতে ভাবছো, ও ওর মতন করে রাতে ভাবছে। হতে পারে তোমরা একসঙ্গে নেই, কিন্তু দুজনেই কিন্তু এখানেও পূর্ণিমার একটা, দুজনেই কিন্তু দুজনের মনের মধ্যে বা আহ, দুজনের জীবনে কি ঘটছে সেটা নিয়েই কিন্তু ভাবনা চিন্তা চলছে। হুম। আর খুব সম্ভবত দুজনেই কিন্তু দুজনের কাছে যাওয়ার একটা অধীর আগ্রহ, বা দুজনেই দুজনের কাছে পৌঁছবার একটা অস্থিরতা কিন্তু নিয়ে রেখেছে এখানে, যা বুঝতে পারছি। এটা মিউচুয়াল একটা এনার্জি, দুজনেই দুজনকে কিন্তু ম্যানিফেস্ট করছো কাছে যাওয়ার জন্য। কেননা আমি দুজনে দুজনে কেন বলছি, এখানে মিরর সেলফ এসছে। মিরর সেলফ যেটা বলছে যে তোমরা দুজনেই কিন্তু দুজনকে
কাছে পাওয়ার একটা প্রচেষ্টা বা মনের মধ্যে একটা ভাবনা চিন্তা নিয়ে রাতের বেলা রাত কাটাচ্ছ। হুম। ট্রু লাভ, মেজর চেঞ্জেস। আরেকটা জিনিস নেবো, দেখি এবার তোমার এনার্জি কি, এবার আলাদা করে দেখি। এটা মিউচুয়াল একটা এনার্জি দেখলাম দুজনেরই, উভয়ের। এবার তোমার এনার্জিটা দেখবো আর তারপরে তোমার পার্টনার এনার্জি। জাস্ট প্লিজ আমাকে দেখাও তোমার এনার্জি। হ্যাঁ, এইখানে যেটা দেখতে পাচ্ছি তোমার মধ্যে সেপারেশন, কনফ্লিক্ট আছে, সলিটিউড। তোমার এনার্জিতে যেটা আছে সেপারেশন, একটা বিচ্ছেদ হয়েছে, সলিটিউড, একাকিত্বে কষ্ট পাচ্ছ। তুমি চেয়েছিলে তার কাছে লয়্যালটি, অ্যাট্রাকশন তো ছিল, দুজনেরই অ্যাট্রাকশন ছিল, কিন্তু এই দুজনের মাঝখানে যে তর্ক বিতর্ক, অশান্তি, সেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। আর ভাবনা চিন্তার মধ্যে আছো যে এই তর্ক বিতর্ক, অশান্তি বা এই একটা মনোমালিন্য, এটা কবে ঠিক হবে। ওকে, এটা হচ্ছে তোমার এনার্জি। এবার দেখবো তোমার পার্টনারের মধ্যে কি চলছে। এক সেকেন্ড, কার্ডস গুলো শাফল করতে করতে এত ব্যাকা হয়ে গেছে। আমি এই অন্য নতুন কার্ড আমি কিনতে চাইছি না, অন্য একটা কার্ড কিনবো আমি খুঁজেছি, বাট এগুলোর যা দাম না, 2000 5000 এরকম দাম, কি বলবো বলো। হুট করে কেনা মুশকিল হয়ে যায়। জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের উম, যে লাভ পার্টনার আছে, যে যার সম্বন্ধে ভাবছে, যে যে তার মনের মধ্যে আছে, তার লেট নাইট, গভীর রাতের গভীর মনের কথা কি ভাবছে, লাইফ লেসন অ্যান্ড হিলিং। তার মনের মধ্যে এই যে পরিস্থিতিটা, তার মধ্যে থেকে ও কিন্তু একটা নিরাময় চাইছে, হিলিং চাইছে। তার মনের যে কষ্টটা, সেটা, সেই যন্ত্রণাটাকে নিষ্কৃতি চাইছে। কি আর কি ভাবছে তার পার্টনার, না পার্টনার কি ভাবছে, এতগুলো। আচ্ছা দেখি। ওকে, আমি কিন্তু কানেক্ট পাচ্ছি না এটাতে। জাস্ট প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার লেট নাইটে কি ভাবনা চিন্তা নিয়ে আছে। টুইন ফ্লেম ইজ নট রেডি, ও জানে ও এখনো রেডি হয়নি, হিলিং এখনো চলছে। আচ্ছা, আর কি, আর কি ভাবছে এই মুহূর্তে। ও, প্রপোজিং। আচ্ছা, এখানে কিন্তু হ্যাঁ, এই কার্ডটা বেরোনোর জন্যই এরকম অতগুলো বান্স বেরিয়েছিল, কিন্তু অন্য কার্ড গুলো কানেক্ট পাচ্ছিলাম না। এখানে যেটা দেখতে পাচ্ছি, রিচিং আউট, প্রপোজিং, আর এখানে ম্যারেজ, ট্রু লাভ। বুঝতে পারছো তুমি ওর সত্যি করে ভালোবাসা, যেন নিজেও ও ততটাই ভালোবেসেছে। আর এই যেটা দেখতে পাচ্ছি, বিয়ে তো করতে চাইছে। আলটিমেটলি বেরোলে কার্ড, আমি তারপরে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এটাই ওর অ্যাকচুয়াল মনের চিন্তা ভাবনা, কি ভাবছে এই সম্পর্ক নিয়ে। আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি ভাবছে। ম্যাটামরফিসটাও বেরোচ্ছিল, ইয়েস ইয়েস। ম্যাটামরফিস, সম্পর্কটাকে একটা আমূল পরিবর্তন করতে হবে, এটা বুঝতে পারছে যে যা পরিস্থিতি এখন হয়ে রয়েছে, দুজনেই অনেকটা ডিফারেন্স, অনেকটা দূরত্বে চলে গেছো। তো এই জায়গা থেকে সম্পর্কটাকে আবার ফিরিয়ে আনতে হলে অনেক খাটনি, এটা তো বুঝতেই পারছো। টাইম ফর অ্যাকশন, অনেক খাটনি আছে। রিচিং আউট, টাইম ফর অ্যাকশন, কিন্তু দুটোই তোমার পার্টনারের জন্য এসছে, প্রপোজিংও এসছে। প্লেয়ার আর গ্র্যাটিটিউড, প্লেয়ার আর গ্র্যাটিটিউড যেটা বোঝাচ্ছে, সেটা কিন্তু বোঝাচ্ছে যে ওর মধ্যে যেই একটা প্লেয়ার অ্যাটিটিউড ছিল, যে ছেলে খেলা করা বা মানে সম্পর্কটাকে উম, একটা পজিটিভ ওয়েতে না নেওয়া বা একটা সিরিয়াস নোটে না ভাবা, সেটা কিন্তু তুমি ওকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো। তার জন্য কিন্তু তোমার কাছে ও কৃতজ্ঞ, বা ঈশ্বরের কাছে। এই মুহূর্তে ও এই ভাবনা চিন্তার মধ্যেই আছে রাত্রেবেলা, যে কোন জায়গাটায় ওর ভুল হয়েছিল, কিভাবে ওর মানে এই পরিস্থিতি থেকে এই সম্পর্কটাকে আবার রিভাইভ করতে পারে, সেটা কিন্তু ভাবছে। দেখি আর কি ভাবনা চিন্তা আছে। এখানে অন্য কাজ
জাস্ট প্লিজ আমাকে বলো, আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার যারা আর কি এখন নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশনে আছে, লেট নাইট, গভীর রাতে মনের মধ্যে কি ভাবনা চিন্তা নিয়ে আছে? ডিট্যাচমেন্ট, এই মুহূর্তে তো তোমার কাছ থেকে দূরত্বে আছে, কি ভাবনা চিন্তা নিয়ে আছে? সাবোটেজ, হ্যাঁ। তোমাকে যে ওর ওর জীবন থেকে নিজেই সাবোটেজ করেছে, তো নিজেই সরিয়েছে, সেটাকে নিয়ে একটু কষ্ট আছে। I had to let this go so I could clear my mind. অ্যাকচুয়ালি ওর জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে একসঙ্গে। তো এই মুহূর্তে ডিট্যাচ যে করেছে, সেটা ও নিজের জীবনটাকে একটা জায়গায়, কি বলবো, ব্যালেন্স করার জন্য তোমাকে একটু হলেও দূরে সরিয়েছি। এটা হতেও পারে তোমার এনার্জি বা তোমার পার্টনারের। সাবোটাজ বলছে আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইম। ও হয়তো ভেবেছিল যে একটু ডিট্যাচ থাকি, তারপরে তো ও চলেই আসবে, এরকম একটা এনার্জি ওর মধ্যে আছে, আমি বুঝতে পারছি। তোমার পার্টনারের মধ্যে ভেবেছে আমি তো দূরে থাকলে মাঝে মাঝেই ও ফোন টোন করে একবার মিলিয়ে নেয়, আবার চলেই আসে, একটু ডিট্যাচ থাকে। কিন্তু আস্তে আস্তে এই ডিট্যাচমেন্টটা এতটাই দূরত্ব হয়ে যাবে যে সম্পর্কটাই সাবোটাইজ হয়ে যাবে, সেটাও বুঝতে পারে। হুম। এখন কিন্তু বটম অফ দ্য ডেক থেকে দেখতে পাচ্ছি চেজার, এখন কিন্তু অস্থির হয়ে রানার কিন্তু চেজারে কনভার্ট হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছি টাইম। হুম। এখন যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার যে রান করে গেছিল, যে তোমার কাছ থেকে দূরত্ব নিয়েছিল, ডিট্যাচমেন্ট করেছিল, হোল্ড ব্যাক করেছিল, দূরত্ব নিয়েছিল, সরে গেছিল, চুপ করে সরে গেছিল, সেই মানুষটা কিন্তু এই মুহূর্তে এখন অস্থিরতায় রয়েছে। আই স্ট্রেস ফ্রম দিস, দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। এই মুহূর্তে এই যে তোমার আর ওর মাঝখানে যে দূরত্ব, সেটা কিন্তু ওকে ভীষণভাবে স্ট্রেস দিচ্ছে। আর আই ডোন্ট ওয়ান্ট টু চেস ইউ এনিমোর। এই মুহূর্তে এতটাই চেস করছে, ওর ভালো লাগছে না যে এইভাবে চেস করছে, মানসিক ভাবে ও চেস করছে। সামনাসামনি ও ভাবছে যাই, দেখা করি, প্রপোজ করি, আবার করে সম্পর্কটা ফিরে, কিন্তু চেজিং করছে, মেন্টালি চেজিং করছে। এখন কিন্তু আসেনি, কিন্তু এই চেজিংটাই কিন্তু ওকে ভীষণ ভাবে অস্থির করছে। ওকে, এইটা তো এখন আপাতত এই অবস্থায় হয়েছে। কোনো কি অ্যাকশন নেবে দেখি। এনজেস কোনো রকম কি অ্যাকশন নিতে চায়, কি করতে চায়? মানে আহ, যে পার্টনার আছে তার মনের মধ্যে কি কোনো রকম ভাবে এই সম্পর্ক নিয়ে এগোনোর কোনো চিন্তা ভাবনা, এই সম্পর্ক নিয়ে এগোনোর? ইয়েস, ইয়েস, অফকোর্স। এতগুলো কার্ডের মধ্যে থেকে যখন এই কার্ডটাই বেরোয়, আর তারপরে বটম অফ দ্য ডেক যখন কনফার্মেশন, তার সঙ্গে রিউনিয়ন, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা কি। ও মাই গড, কনভারসেশন। দেখো আমি কিন্তু কার্ডস গুলোকে ধরার চেষ্টা করছি, কিন্তু একটার পর একটা কিন্তু মেসেজ গুলো দিয়ে যাচ্ছে কিভাবে। এখানে কিন্তু আমি বললাম যে এই পরিস্থিতি, এই সম্পর্ককে কি ও সঠিক করার চেষ্টা কিছু করবে, বা এই সম্পর্ক নিয়ে কি ভাবছি আগামী দিনে, মেন্ট এই পরিস্থিতিকে ও সঠিক করতে চাইছে। আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। হুম। নিউ চ্যাপ্টার, আই এম ট্রাইং টু মুভ অন, মানে নতুন কিছু শুরু করতে চাইছে। আনফিনিশড বিজনেস যেটা বলছে, উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস। কিছু কিছু জিনিস তোমার সঙ্গে ওর যোগাযোগ করে, কথা বলে, ডিসকাস করে একটা সুরাহা করতে হবে, সেটা ও জানে। ওকে, এটা ও বুঝতে পারছে যে এইভাবে হবে না, কিছু ভাবে এটাকে একটা ট্র্যাকে আনতে হবে। তো সেটার জন্য কি রিউনিয়ন চাইছে। আর এখানে কি আছে, আই এম স্যাটিসফাইড, এই পরিস্থিতি ওর পছন্দ না। আর কি, কেমিস্ট্রি, ওর যে পুরোনো তোমার সঙ্গে যে কেমিস্ট্রিটা আছে সেটা ওর প্রয়োজন। আর তার জন্য কি করতে হবে, কনভারসেশন। আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস, মানে তোমাকে ও কল করে তোমার সঙ্গে কথা বলতে চাইছে। ওকে, তো চাওয়া আর করার মধ্যে কিন্তু তফাৎ আছে, তাই তো? ইয়েস। দেখি এবার তোমার
টট দেখিয়ে যে আগামী দিনে কি ঘটতে পারে। মনের ভাবনা চিন্তাগুলো তো অরাকলস দিয়ে দেখলাম, এবার দেখবো আগামী দিনে তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা। এক সেকেন্ড আমার, ওকে, দেখি এবার তোমার লাভ পার্টনার বলো, যে তোমার মনের মধ্যে আছে, মনের মানুষ, যাকে নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো বা এই রিডিংটা দেখছো, সেই মানুষটি সঙ্গে তোমার আগামী দিনে কি ঘটতে পারে, ভবিতব্য কি, ডেস্টিনি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফের যে লাভ পার্টনারকে নিয়ে দিয়ে দেখছে রিডিংটা, তাদের সঙ্গে সম্পর্কে কোন দিকে মোড় নেবে, কোন দিকে সম্পর্কটা এগোবে। দেখো, ওকে, ফার্স্ট কার্ড এসছে কিন্তু ডেভিল, আর সেকেন্ড কার্ড আসছে পেজ অফ ওয়ান্স। ডেভিল তো বুঝতেই পারছি কেমিস্ট্রি, আনডিনায়েবল কেমিস্ট্রি, যেটা আর কি অস্থির, এখানে যেটা আর কি অ্যাট্রাকশন এসছে। হুম, তো সেই মানুষটা কিন্তু কেমিস্ট্রি, আনডিনায়েবল কেমিস্ট্রি, অ্যাট্রাকশন, তোমার প্রতি যে আকর্ষণ সেটাও অস্বীকার করতে পারছে না। তো সুতরাং সে কিন্তু একটা মেসেজ করতেই পারে, পেজ অফ ওয়ান্স, ফ্লার্টি মেসেজ। হুম, কিন্তু বটম অফ দ্য ডেক থেকে এখানে ফোর অফ ওয়ান্স এসছে, খুব সম্ভবত ও কিন্তু একটা সলিড কমিটমেন্ট মাথায় নিয়েই এগোবে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি তার কি ঘটতে পারে, এদের দুজনের মাঝখানে কি ঘটতে পারে ভবিষ্যতে আগামী কিছু দিনের মধ্যে। টেম্পারেন্স, ফোর অফ ওয়ান্সটা বেরোলোই আলটিমেটলি, দেখলে তো বড় মধ্যে ডেকে ছিল, আর এখানে ফোর অফ ওয়ান্স এর সঙ্গে ডাবল কনফার্মেশন, টেন অফ পেন্টিকলস। আমি জানি না এটা কাদের জন্যে, বাট এখানে যেটা দেখতে পাচ্ছি, মকর রাশি, ধনু রাশি, মেষ সিংহ ধনু, আর এখানে বিষবকন্যা মকর। আগামী দিনে এই লাভ লাইফে তোমার পার্টনারের একটা অ্যাটেনশন তো তুমি পাবেই। আর দেখি কি অ্যাটেনশন, আর কি ঘটতে পারে, কি ভবিতব্য, কি তোমার কি করা উচিত, জাস্ট আমার কালেক্টিভ বন্ধুদের কি করা উচিত। আচ্ছা, টু অফ পেন্টিকেল কিন্তু রিভার্স এসছে, এখানে কুইন অফ কাপস, হতে পারে তোমরা বৃশ্চিক মিন কর্কট। আচ্ছা, লাভার্স হতে পারে মিথুন রাশি, বা তোমার পার্টনারের সঙ্গে মিথুন রাশি আছে। তো এখানে যা দেখতে পাচ্ছি, পেজ অফ কাপস, পেজ অফ কাপস, পেজ অফ কাপস, নাই, কুইন অফ কাপস, আর এদিকে লাভার্সটা বেরোচ্ছিল। খুব সম্ভবত এখানে টু অফ পেন্টিকলস রিভার্স, তোমাকে কিন্তু রেডি থাকতে হবে। তুমি, ও যখন রেডি হয়ে আসবে বা তোমার সঙ্গে যোগাযোগ করবে, মনস্থির কিন্তু তোমারও থাকার দরকার আছে, যেরকম ওর দিয়ে, মানে কি বলবো, মনের গভীরে ও কিন্তু একটা কমিটমেন্ট মাথায় নিয়েই এগোচ্ছে। হুম, কিন্তু তোমাকেও বলছে তুমিও এখন মনের অস্থিরতা নিয়ে থাকলে চলবে না। জাস্ট দেখাও আমার কালেকটিভ বন্ধুদের মনের মধ্যে কি চলছে, কি মানে কালেকটিভ বন্ধুদের কি করা উচিত। হুম, হুম। এখানে যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি হতে পারে তোমার, বা কন্যা রাশি হতে পারে, বা তুলা কুম্ভ মিথুন হতে পারে। তোমারও এগিয়ে গিয়ে সেই কথাবার্তাগুলো পরিষ্কার করে বলা উচিত। মনের গভীরে যেইগুলো তোমার কথাগুলো আছে, কনফিউশন যা ছিল, সেই কনফিউশন গুলোকে, সেই কি বলবো, কনফিউশনকে কি বলে, যেই আর কি চিন্তা ভাবনাগুলোর যে অস্থিরতা গুলো ছিল, বা আহ, কিছু জানার ছিল তোমার ওর কাছে, সেইগুলো তুমি ভালো করে জেনে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। পরিষ্কার করে মন খুলে কথা বলার দরকার আছে। ইয়েস, এস অফ ওয়ান্স, তুলা রাশি খুব স্ট্রং এসছে, কর্কট রাশি এসছে, এস অফ ওয়ান্স, জাস্টিস, আর এখানে চ্যারিয়ট। খুব সম্ভবত তোমাকে হয়তো এখানে যোগাযোগ করতে বলা হবে, দেখা করতে হবে কোথাও গিয়ে। তোমরা হয়তো লং ডিস্টেন্স যারা আছো তাদেরও বলবো
যে হয়তোবা যোগাযোগ করতে হবে বা তোমরা একটা মিউচুয়াল পয়েন্টে এসে দাঁড়াবে, দুজনেই একই জায়গায় হয়তো কথাবার্তা বলে এক জায়গায় এসে এই সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। কিং অফ পেন্টিকেলস, কিং অফ সো কিং অফ পেন্টিকেল, এটা খুব সম্ভবত এরা সমকামিতার মধ্যেও আছে সেটা যা দেখছি। এখানে জেন্ডার স্পেসিফিক নয় তো রিডিংটা, তো তোমরা যেই জেন্ডারই হোক না কেন, স্ত্রীলিঙ্গ হোক পুল্লিঙ্গ যেই হোক, এখানে কিন্তু খুব সম্ভবত ইমোশনটাকে ব্যালেন্স করে প্র্যাকটিক্যালি একটা তোমাকে ডিসিশন নিতে হবে। দেখি কি ঘটতে পারে আগামী দিন এই সম্পর্কের আউটকাম। হ্যাঁ, থ্রি অফ সোর্স, থ্রি অফ সোর্স, কুইন অফ কাপস, নাইট অফ পেন্টিকেলস আর স্ট্রিং। আচ্ছা, আমাকে যেটা বুঝতে পারছি, এই যে থ্রি অফ সোর্স, যা আর কি তোমার এখানে একদম ফার্স্ট কার্ড, আই সরি র্যাবিট, একদম ফার্স্ট কার্ড যেগুলো এসেছিল, সেপারেশন, তারপরে এখানে সলিটিউড, এই যে যন্ত্রণার যে পরিস্থিতি, সেখান থেকে কিন্তু তোমাকে হিল হতে হবে আগে। এখন তোমাকে কিন্তু নিজেকে হিল করতে হবে, এখন তোমাকে নিজেকে হিল করতে হবে। ধীরে ধীরে তোমাকে কিন্তু ইমোশনাল ব্যালেন্সটা তোমার মধ্যেও আনতে হবে। ওকে, কি ঘটতে পারে আগামী দিনগুলোতে, আউটকাম কি ঘটতে পারে আগামী দিনগুলোতে। হুইল অফ ফরচুন, ঈশ্বর নিজের হাতেই নিচ্ছে জিনিসটা, ভাগ্যের মধ্যে হাতে ছেড়ে দিতে বলছে। ওয়াও, সিক্স অফ কাপস, আর কি ঘটতে পারে দেখি। হ্যাঁ, সেভেন অফ সোর্স আর নাইট অফ ওয়ান্স, রাইট দুটো কি এসছে, ফাইভ অফ পেন্টিকেলস এন্ড থ্রি অফ কাপস। বুঝতে পারছি না এগেইন, এখানে কিন্তু একটু নেগেটিভ দেখছি। এঞ্জেলসলি কি হতে পারে, হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো, তাহলে বুঝতে পারবো। দেখি দেখি এঞ্জেলস, হুইল অফ ফরচুনকে, হুম, ওয়াও, সান কার্ড, এর বেশি কিছু দেখার নেই। অ্যাকচুয়ালি আমাকে ক্লিয়ারিটি দিচ্ছিল না, তো সুতরাং আমি যে বুঝতে পারছি যে একটা কিছু পজিটিভই হবে তোমার জন্য, যেটা ভালো। ওয়াও, আর কিছু বলার নেই, দুটো ভালো কার্ড দিয়েছে। স্যাডেন, ওয়াও, টাওয়ার কার্ড, টু অফ কাপস আর সিক্স অফ পেন্টিকেলস, এর থেকে ভালো আর কি বলবো। টাওয়ার, টু অফ কাপস, সিক্স অফ পেন্টিকেল, এর মানে এটাই দাঁড়াচ্ছে যে তোমার পার্টনার কিন্তু হঠাৎ করেই তোমার প্রতি ভালোবাসায় তোমার কাছে আসবে। সিক্স অফ পেন্টিকেলস মানে ইকুয়াল গিভ এন্ড টেক করতে, যেটা আর কি এখানে জাস্টিস কার্ডে বলাচ্ছিল যে এই সম্পর্কটাকে মেন্ট করার দরকার আছে, ব্যালেন্স করার দরকার আছে। হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে তুলা রাশি, এখানে অনেক রাশি আছে, আমি প্রথমে বলেই দিচ্ছি। মেষ রাশি বেরিয়েছে, সিংহ রাশি খুব স্ট্রং বেরিয়েছে, মকর রাশি বেরিয়েছে, বৃশ্চিক, আর এখানে কর্কট রাশি আছে, উম আর তুলা রাশি আছে। দেখি আর কি বলতে চাও, এনিথিং এলস, কি বলতে চাও। এনজেস কি বলতে চায় আমার কালেক্টিভ বন্ধুদের, লাভ পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে। সিক্স অফ পেন্টিকলসটাই বারবার করে বেরিয়ে আসছে, মানে ইকুয়াল গিভ এন্ড টেক চাই, সমানভাবে, যাতে তুমিও এক পায়ে এগিয়ে আসো, ও এক পায়ে, এরকম কিছু। না, এখনো কাশি ঠিক হয়নি, মাঝে মাঝে বেরিয়ে আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ওকে, আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসন ইউ টট মি। বললাম না, ও যে প্লেয়ার এনার্জিতে ছিল, সম্পর্কটাকে নিয়ে ছেলে খেলা করেছিল, সেটাও বুঝতে পেরেছি যে কতটা ভুল করেছে। সেটাও থ্যাংক ইউ জানিয়েছে, বললাম না প্রথমেই, গ্র্যাটিটিউড অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ, তুমি যা বুঝিয়ে বোঝানোর চেষ্টা করেছো সেটা আমি বলেছি। ইউ মেক মি ফিল থিংস আই হ্যাভ নেভার ফেল্ট বিফোর।
তুমি যে ওকে কিভাবে না বলে, কথা না বলে, অপমান না করে একটা সাইলেন্ট অ্যাপ্রোচ নিয়ে ওকে বোঝানোর চেষ্টা করেছো, সেটা কিন্তু ও বুঝতে পেরেছে কি কারণে কি ঘটেছে। আই ওয়ান্ট টু টেক এ ট্রিপ উইথ ইউ, বললাম না তোমার সঙ্গে ও কোথাও বেড়াতে যেতে চায় বা সময়টা কাটাতে চায় সেইভাবে, যাতে ও পরিস্থিতিটাকে চেঞ্জ করতে পারে বা তোমার সঙ্গে সময়টা কাটিয়ে ও বোঝাতে পারে ও কি চায়। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, তোমাকে কিন্তু ও কষ্ট দিতে চায়নি। ওকে, আর কি বলতে চাই দেখি, আর কিছু বেরো। আচ্ছা, এই কথা। আই ওয়ান্ট টু মেক লাভ টু ইউ, তোমাকে কিন্তু ভালোবাসতে চায়। যেহেতু এইগুলো এসছে আমি জানি, প্রচন্ডই আকর্ষিত, মানে তোমার আকর্ষণ ও ডিনাই করতে পারে না। হাজার কিছু কাজ হলেও তোমাকে অস্বীকার করাটা ওর পক্ষে সম্ভব না। এটা এতটাই স্ট্রং অ্যাট্রাকশন, এতটাই স্ট্রং একটা কানেকশন। ইউ অলওয়েজ নিউ হাউ টু মেক মি স্মাইল, তুমি মাত্র জানতে আমাকে কিভাবে খুশি করাবে। আই হোপ আই হ্যাভেন্ট লস্ট ইউ, ভয় পাচ্ছে যে তোমাকেও হারিয়ে ফেলেছে কিনা, একটু বেশি দেরি হয়ে গেল কিনা সেটা নিয়ে একটু ভয় পাচ্ছে। আই হাইড হু আই রিয়েলি অ্যাম ফ্রম, আমি তো, ও কিন্তু তোমার কাছ থেকে লুকিয়েছিল ও নিজে কি চাইছে। আই সি ওয়াই এভরিথিং হ্যাপেন দ্য ওয়ে ইট ডিড, কেন কি ঘটেছে এখন গিয়েও পুরো পিকচারটা ক্লিয়ার হয়েছে ওর কাছে। তো বুঝতেই পারছো, এখন মানুষটা কিন্তু রিয়েলাইজ করছে যে হ্যাঁ কি হলো, কি হওয়া উচিত ছিল আর কি হয়েছে, কেনই বা হয়েছে। ওকে, তো দেখি এবার এর যে গাইডেন্স আমি নেব। আজকে ভাবছি বইটা থেকে একটু পড়ে দেখাবো, দেখি বইটাও একটু পড়ে দেখে। অনেক চ্যানেলে আমি দেখেছি সে মেসেজ গুলো পড়ে দেয়। এনিওয়ে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে জন্য কি গাইডেন্স তুমি দিতে চাও, আগামী দিনের জন্য কি গাইডেন্স দিতে চাও এঞ্জেলস প্লিজ। হুম, পিসফুল রেজলিউশন বলেই দিল। ওকে, অপরচুনিটি, সুযোগ তোমার জীবনে আসবে উইদিন নেক্সট ফিউ মান্থস। হুম, দেখি, ওয়েট করতে বলছে। নেক্সট ফিউ মান্থস, কিছু মাসের মধ্যেই, সরি, হাত লেগে গেল, নেক্সট ফিউ মান্থস এর মধ্যে। এখানে ক্লিয়ারলি বলেই দিয়েছে, এখানে কি আর রিডিং করবো। দেখি কি আছে। পিসফুল রেজলিউশন, অপরচুনিটিতে এসছে দেখি। অপরচুনিটি হচ্ছে পজিটিভ গ্রোথ অ্যান্ড এক্সপেনশন ইন ওয়ান অফ ইউর horizon ফর ইউ। This opportunity may bring with it inspiration and insight, and for it you for it could be the chance you have been waiting for to take action on idea you already have. You may be seeking to manifest the chance to create চেঞ্জেস ইন ইউর ক্যারিয়ার, ক্যারিয়ারের দিকে কিন্তু তোমার উন্নতি আসবে সেটা বলে দিয়েছে। আর কোনো একটা পরিস্থিতির জন্য তুমি অ্যাকশন নেবে বা সুযোগের অপেক্ষায় ছিলে, সেই সুযোগ তোমার হাতের কাছে আসছে। ওকে, আর একটা পিসফুল রেজলিউশনে পরেরটাই আছে। হুম, দ্য চ্যালেঞ্জেস ইউ আর ইনকোয়ারিং অ্যাবাউট আর গোয়িং টু বি এন্ড, ও যা পরিস্থিতি তোমার এখন আছে সেই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে পারো। কনফ্লিক্ট উইল cease and soon be replaced with harmony. ওকে, এইখানে যা পরিস্থিতি আসবে, যে তোমার সঙ্গে যে ঝগড়া অশান্তি হয়েছে, কনফ্লিক্ট হয়েছে, সেইগুলো থেকে তুমি কিন্তু একটা সুরাহা তুমি পাবে। ওকে, there will be a sense of peace shared by all, even if some only
এগ্রি টু ডিসএগ্রি। কিছু পরিস্থিতি এমন থাকবে যে তোমাকে হয়তো কিছুর কথা মেনেও নিতে হতে পারে। এগ্রি টু ডিসএগ্রি। দিস এগ্রিমেন্টস উইল বি রিজলভ ইন ইয়োর ফেভার। তোমার ফেভারেই পরিস্থিতিগুলোর সুরাহাটা হবে, পরিস্থিতির নিষ্কৃতি হবে। ওকে, এখানে কি আছে? দিস includes struggle with employer, legal battle, attribute, and even strife among the family and friends. Be forgiving and understanding. হ্যাঁ, এখানে তোমাকে কিন্তু একটু ক্ষমা করে দিতে হতে পারে, আর পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করতে হবে। With those who may have been in error, allow peace to come with grace and dignity for everyone. তোমাকে কিছুটা হেল্প করতে হবে এখানে এই পিসফুল রিজলিউশনের জন্য। উইদিন নেক্সট ফিউ মান্থস, তো বুঝতেই পারছো কয়েক মাসের মধ্যে। আর বটম অফ দ্য ডেক থেকে নো নিড টু ওয়ারি এসছে। চিন্তার কোনো কারণ নেই, সবকিছুই সময় মতো সঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় রিলেশনশিপের মধ্যে একটু প্রবলেম আছে, তোমরা রিলেশনশিপ লং লাস্টিং ব্রেসলেটটা নিতে পারো। সেগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, হোয়াটসঅ্যাপে গেলেই ক্রিস্টাল ক্যাটালগ আছে। ওই ক্রিস্টাল ক্যাটালগ দাঁড়াও এক সেকেন্ড আমি দেখিয়েই দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ এই যে অ্যাকোয়াস্টার ডট, এই ঢুকলে অ্যাকোয়াস্টার ডটে এই অ্যাকাউন্টে ঢুকলাম। অ্যাকাউন্টে ঢুকলেই এই অ্যাকাউন্টের মধ্যে দেখো ক্রিস্টাল ক্যাটালগ আছে। আর এইখানে আমার কি কত টাকা নিই না নিই ব্যক্তিগত, এই যে ক্যাটালগের নিচেই আছে ব্যক্তিগত ডট রিডিং এর নতুন মূল্য। এখানে তোমরা রিড মোড যেটা আছে, এখানে গেলেই তোমরা পুরোটা কত টাকার কত মিনিট কিভাবে আমি রিডিং নিই সবকিছু তোমরা জানতে পারবে। কখন কিভাবে ওপেন আছে, আমি কোথায় থাকি, সবকিছু আমি এখানে লেখা আছে, তোমরা জেনে নিতে পারবে। ওকে, তো এখানে ক্যাটালগে ঢুকলেই তোমরা ক্যাটালগের এখানে ক্লিয়ার কর্ডসে, এই যে ক্লিয়ার কর্ডসে চাংস থাম স্টোন গুলো আছে, এটা আছে। তারপরে এই যে এখানে কি আছে, ব্যাক পেনের জন্য এখানে আছে, ব্লাড প্রেশারের জন্য এটা, আর্থারাইটিস জন্য এটা, থাইরয়েডের জন্য ব্রেসলেটস আছে, তোমরা বুঝতে পারবে। বয়স্ক তোমাদের বাড়িতে কেউ যদি থাকে তাদেরকে হেল্প করার জন্য তোমরা নিতে পারো। লাক্সারি ম্যানিফেস্টেশন, এটা আমি নিয়েছি, নিজে পড়ি আমি মাঝে মাঝে। আর এখানে আছে স্টক মার্কেটে যারা আছো তারাও নিতে পারো। এখানে যারা আছে আরো আছে মাল্টিপারপাসের কিছু ব্রেসলেট, মাল্টিপারপাস লাভ ম্যাগনেট আছে, মানি ম্যাগনেট আছে, সেভেন চক্রা আছে, তারপরে ট্রিপল প্রোটেকশন, সব রকম ভাবে প্রোটেকশন দেবে। হুম, এরকম আছে মুন স্টোন ব্রেসলেট আছে, যাতে তোমার মন শান্ত করে, মুড সুইং শান্ত করে। এখানে তোমরা যদি ধূপকাঠি ইনস্ট্যান্ট, আমি এখান থেকেই নিই, ওখানে জিনিসগুলো বেশ ভালো। আর আছে মানি ম্যাগনেট, নাজার ব্রেসলেট, নাজার প্রোটেকশন যেগুলো আছে সেটাও পেয়ে যাবে। এখানে মানি ম্যাগনেট ব্রেসলেট আছে, এটা গ্রিন এভেঞ্চুরিয়ান, পাইরাইট, টাইগার আই, সিট্রিন, মানি ম্যাগনেট যেটা, আমি সরি। এখানে এডুকেশন, তোমাদের ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে তাদের পড়াশোনার এডুকেশনের জন্য রিভিউ তোমরা নিতে পারো। আরো আছে এখানে ক্রিস্টালের নানা রকম ম্যারেজ ফিক্সিং ব্রেসলেট আছে। বিয়ে ফিক্স হচ্ছে না, বিয়ের কথাবার্তা ভেঙে যাচ্ছে, তো সেখান থেকেও তোমরা ব্রেসলেট নিতে পারো। লাভ স্পেল ব্রেসলেট, তোমরা যদি ভালোবাসার আকৃষ্ট করতে চাও সেই রকম ব্রেসলেট আছে। ডিজায়ার লাভ ব্রেসলেট, ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করতে চাও তার জন্য এক ব্রেসলেট আছে। প্রত্যেকটা পরিস্থিতির জন্য লাস্টিং লাভ রিলেশনশিপ ব্রেসলেট, এই ব্রেসলেটটাও তুমি যদি চাও সেটাও পেতে পারো। তো এই ধরনের রিডিং এর জন্য সব রকম ব্রেসলেট তোমরা নিতে পারো। এই
রিডিংটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। ওকে, তো এখানে রিডিং শেষ করছি। বাই বাই।